চাপছি। তুমি তো সে এরকম বললে যে সে দেখো ঝুলে ঝুলে ধরে পড়ছে। আমাদের এলাকাতে মানে কি হয় না যে আমাদের এই সে বাজারের মধ্যে দুটো বিরিয়ানির দোকান, সেরকম আমরা আজকে দুটো বিরিয়ানির দোকান থেকে দুটো বিরিয়ানি নিয়ে এসেছি। তো আমরা আজকে খেয়ে দেখবো কোন বিরিয়ানিটা বেস্ট, ঠিক আছে? সো আমাদের এখানটাতে চলে এসছে বিরিয়ানি। তো বার করো, একটু দেখাও। দেখো, এইটা হচ্ছে সময় বিরিয়ানি। বের করতে এ দেখো, এখানে লেখাই রয়েছে সময় বিরিয়ানি, ঠিক আছে? আর এটা হচ্ছে নতুন যে দোকানটা খুলেছে সেই দোকানের বিরিয়ানি, আর এই দোকানটা আগেই ছিল। তো এই দুটোর মধ্যে আজকে হবে কম্পেয়ার ভিডিও। তো চলো দেখা যাক কোনটা বেস্ট খেতে, ঠিক আছে? কারণ আমাদের বাজারের মধ্যে এই দুটো বিরিয়ানি সব থেকে ভালো চলে। তো এটা কোনোদিন খাওয়া হয়নি, এটা আগে খাওয়া হয়েছে, কিন্তু আজকে এই দুটোর মধ্যে কম্পেয়ার ভিডিও করব, ঠিক আছে? তো চলো ঢালা যাক। বাহ, কোয়ান্টিটি কিন্তু এটা অনেকটাই, বুঝতেই পারছো থালাটা কতটা বড়। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে একটাতে রয়েছে মাটন বিরিয়ানি আর একটাতে রয়েছে চিকেন বিরিয়ানি, ঠিক আছে? মানে এইটাতে নতুন যে দোকানটা, এটাতে মাটন এখনো পর্যন্ত বানায় না। তো আমরা একটা থেকে চিকেন, একটা দিয়ে মাটন নিয়ে এসেছি। তো দেখো বিরিয়ানি কিন্তু ঢালা হয়ে গেছে, আর এর সাথে দিয়েছে স্যালাড। তো দেখো প্রথমেই কিন্তু বিরিয়ানি ঢালা হয়ে গেছে। আর তোমাদের কাছ থেকে একটা ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে আমরা আজকে ভিডিওটা কিন্তু ঘরের ভেতরে, মানে আমাদের বিছানার উপরে বসেই করছি, কারণ নিচে প্রচন্ড অন্ধকার, তার মধ্যে ঘর দোর অন্ধকার থেকে মেন ব্যাপার ঘরের নিচে কাজ হচ্ছে, জানলা টানলা লাগানো নেই, ঠিক আছে? আর মেন ব্যাপার অনুষ্ঠান হচ্ছে, তো বাইরে খুবই আওয়াজ হচ্ছে, ঘর আটকে দিই, তাই দিয়ে আমরা আওয়াজ পাচ্ছি। আমি জানি না ভিডিওতে আসবে কিনা। আর একটা কথা হচ্ছে, একটা দিদি আমাকে বলেছে পার্সোনালি যে বোন কোলের ওপর রেখে খাবার খেতে নেই। তো আমি তার কথা শুনতে চাই, কিন্তু আজকের দিনটার জন্য তোমার কাছেও ক্ষমা চাইছি, ঠিক আছে? কিছু মনে করো না, প্লিজ রাগ করো না, আমি তোমার কথা কিন্তু অবশ্যই শুনবো। তো যাই হোক, এখন বিরিয়ানি টেস্ট করে বলি, হ্যাঁ কোনটা কিরকম। এটা হচ্ছে যে নতুন যে বিরিয়ানির দোকানটা হয়েছে, মানে যে নতুন দোকান খুলেছে বাইরে, মানে বাজারে। তো সেটা দিয়ে আগে টেস্ট করে দেখি, ঠিক আছে, কেমন লাগে। কারণ এটা তো টেস্ট মাঝে আমরা আগে মধ্যেই করেছি, এক দুবার খেয়েছি। তো এটা একবার টেস্ট দেখি। মোটামুটি ভালোই, ওইটা দেখা যাক। তুমি আগে টেস্ট করো। হালকা ইউনিক, এই টেস্টটা একদমই আলাদা। আলাদা একটু, মানে এমন কিছু একটা মশলা দিয়েছে যেটা আর কোনোদিন এই মশলার ফ্লেভারটা পাই। হ্যাঁ, কারণ আমি এত কটা খেয়েছি, এটা একটু আলাদা, সত্যি আলাদা। ভালো লাগছে কিন্তু বেশ। হুম। আর চিকেনটা দেখি দাও। আর চিকেন দেখতে পাচ্ছ, বাহ, ভালোই নরম, মানে ভালো করা হয়েছে, সফট একদম, সফট একদম। দেখো টান মারতেই পুরো ছিঁড়ে আসছে হাতের মধ্যে। এই দেখো এরকম জাস্ট চাপছি। তুমি তো সে এরকম বললে যে সে দেখো ঝুলে ঝুলে ধরে পড়ছে। তো আলুটাও ভালো, আলুটাও সফট। কিন্তু আমরা কিন্তু ফুড ব্লগার না, আর ফুড ব্লগার কিন্তু কোনো রকম ভিডিও করছি না, ঠিক আছে? তো যাই হোক, তো এখন এটা সাইডে রাখি, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা টেস্ট করে দেখি। এটা আগে টেস্ট করা আছে, ঠিক আছে? অ্যাজ যেরকম খেতে সেরকমই। এর টেস্ট না এরকমই লাগে, ঠিক আছে? মানে এর কোনো তফাৎ নেই, ভালো, এর আগেরটাই ভালো। কিন্তু এটা খাওয়ার পর, মানে ওটা খাওয়ার পর এটা খেলে মনে হচ্ছে যেন সে রাইসে কিছুই নেই, কোনো মশলা লাগে না। ওটা যেরকম একটা মশলাটা আলাদা একটা হয়েছে, মশলা মশলা লাগে, সেটা এটা খেলে মনে হচ্ছে যেন হয়েছে প্লেন রাইসের মতনই খাচ্ছে একটা। ঠিক না? কিন্তু ওটা খাওয়ার পর একটা আলাদাই মশলা একটা লাগে না, বললাম এটা একটা আলাদা একটা, মানে কি মশলাটা কিছু একটা দেয়, ঠিক আছে? যার জন্য টেস্ট করে একটু এই পিক আপ, মানে হাই লেভেল লাগছে। তো এটা প্লেনের মধ্যে এটা ভালো ঠিকই,
মানে বাচ্চা কাচ্চা কিংবা রেগুলার খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট। ও পারফেক্ট ঠিকই, হ্যাঁ কিন্তু এটা খেলে একটু আলাদাই, মানে হয় না যে সে নতুন জিনিস খেলে একটা আলাদা কিছু লাগে, সেরকম ওটা খেলে সেরকম একটা লাগে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার কোনটা বেস্ট ভালো লাগলো? এটার মাটনটা দেখাও। ওহো, হুম। টাংরি টাংরি। সো এটাকে তুমিই টেস্ট করো আগে। মাটনটা দেখো, ঝরে কি ঝরে পড়ছে, নরম, ঝরে পুরো ঝরে ঝরে পড়ছে। ঝরে 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 পড়ছে না। আর কি না, মাটন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, প্রচন্ড সফট, প্রচন্ড। দেখো হুম, এটা না মটন বিরিয়ানি সে আলাদাই, ভালো করে। তাহলে মধ্যে বেস্ট। ঠিক আছে, ইয়েস। চলো আমাদের ভিডিও আজকে এখানটায় শেষ করছি, ঠিক আছে? তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি এটার দেখি ভালো পরিমাণে ভিউজ আছে, লাইক আছে, যদি ভালো করে শেয়ার করে চ্যানেল মানে ভিডিওটাকে, তাহলে কিন্তু আমরা আর একটা কম্পেয়ার ভিডিও আনতে চলেছি খুব শীঘ্রই, ঠিক আছে? তো সেটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, সুন্দর সুন্দর কমেন্ট করে দেখাও। আর অবশ্যই বলো কিন্তু ভিডিওটা কেমন লাগলো, কারণ আজকে অন্য দিনের থেকে একটু অন্যরকম একটা ভিডিও করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে চাই, ঠিক আছে? তো টাটা। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে একদমই ভুলবে না। টাটা।